এই চালের সঠিক নামটাই আমি জানি না। কেউ বলে ভিন্নি ধানের চাল, আবার কেউ বলে লাল চাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা কি চাল আসলে আমি সঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। তবে এই লাল চালটা দিয়ে আমার না খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আম্মু বলতেছে আজকে ইফতারিতে তাহলে খিচুড়ি রান্না হয়ে যাক। বাট আমার ভাই এইসব লাল চাল একদমই পছন্দ করে না। ও মনে করে সাদা চাল না জানি কত ভালো, আর লাল চাল পৃথিবীর শ্রেষ্ঠ বাজে জিনিস। যাই হোক, ও এগুলো বুঝে না। তো এখন আমি যেটা করব, খিচুড়ি রান্না করার জন্য লাল চাল নিয়েছি, আর আমার আম্মু শাক ভাজি করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে। খিচুড়ি খাবো আর ডিম ভুনা হবে না সেটা কি করে হয়, এই তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। সেই সাথে অল্প একটু মুরগির মাংস ছিল, আলু দিয়ে রান্না করা হবে, আর হচ্ছে শুটকি ভর্তা। তো এখন যেটা করা হবে, শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো সুন্দর করে ভাজি করে নেবে। আর ছোট মাছ ছিল, ছোট মাছগুলো আলু কুচি করে পেঁয়াজ কুচি করে সব কিছু দিয়ে সুন্দর করে চড়চড়ি করা হবে। আর এই তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, ছিলে নেওয়া হয়েছে। রান্নার জন্য সব কিছু সুন্দরভাবে একদম গুছিয়ে নেওয়া হয়েছে। আর ওই যে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে ছোটো মাছ, সেখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে। ছোটো মাছের একটা চচ্চড়ি হবে, মানে ইফতার ভোর রাত সব কিছুর জন্যই সুন্দর করে সব কিছু রান্না করা হবে, যে যখন যেটা মন চায় খাবে। যাই হোক, এখন আমার আম্মু দেখতেছি এদিকে কাঁচা মরিচ আর হচ্ছে শুটকি সুন্দর করে ভেজে নিচ্ছে ভর্তার জন্য। সেই সাথে আমি ডিমগুলো একটু ভেজে নিব, কারণ ডিম ভুনা করতে হবে। ডিমগুলো উপর থেকে একটু ভালোভাবে ভেজে তারপরে এক এক করে আমি তুলে নেব। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি যেটা করব, ওই যে ব্রয়লার মুরগি আলু একসাথে সুন্দর করে একটু ভেজে নিব। একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। আর অল্প একটুই ছিল মাংস, সেই জন্য অল্প একটু আলু দিয়ে মানে মিক্স করে রান্না করব। আর আমাদের বাসায় মাত্র 4 জন, এত বেশি লাগবেও না। তো এই যে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভাজা হচ্ছে, তাই না? আর অনেক বেশি ভালো লাগছে। আমি যেটা করব, ডিম ভুনা করব। আর ডিম ভুনা করার জন্য সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। মশলা, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে কষিয়ে তারপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি যেটা করব, গরম মশলা ও ভাজা জিরা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি, এই তো দেখতেই পাচ্ছেন ডিম ভুনাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার যেটা করব, এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিব। আর আবারও যেটা করব, ওই যে মুরগির মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই হচ্ছে একটা মিশ্রণ, এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর সেটাই দিয়ে তারপর একটু পানি দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি চিকেন আর আলু, যেগুলো আগে থেকে ভেজে রাখা ছিল। তো ওইগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো 7 থেকে 8 মিনিট সুন্দরভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর নামানোর সময় জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। ফাইনালি আমার মুরগির মাংস রান্না একদমই ডান। এবার লাস্ট পর্যায়ে যেটা হবে, খিচুড়ি রান্না করা হবে। মসুরের ডাল, মুগ ডাল পরিমাণ মতো দিয়ে তারপরে খিচুড়ি রান্না করা হবে। আর এই যে মুরগির মাংসটা কতটাই সুন্দর হয়েছে, তাই না? একদম কালারফুল হয়েছে আর অনেক বেশি ভালো হয়েছিল। তো এখন যেটা করব, একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা একটু ভেজে তারপরে মশলা দিয়ে দিয়েছি। ওই যে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, একদম সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চাল ডাল একসাথে ভালোভাবে ধুয়ে রাখা। এগুলো দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই রাইসটা অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত শন একটা শব্দ আসে ততক্ষণ। একদম খুব ভালোভাবে ভাজলে এই যে খিচুড়িটা অনেকটা ঝরঝরে হয়, অনেক ভালো হয়। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পর্যাপ্ত সময় নিয়ে রান্না করে নিব। একটু কাঁচামরিচ দিয়েছিলাম উপর থেকে। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কি সুন্দরভাবে হচ্ছে, তাই না? লাল চালের খিচুড়ি মানে সুন্দর একটা স্মেল আসে, আর আমার কাছে খুবই ভালো লাগে, একটু আঠো আঠো হয়। তো এই যে ফাইনালি আমার খিচুড়ি রান্নার ডান। অন্য দিক দিয়ে আবার যেটা করছি, খিচুড়ির জন্য একটু শসা, লেবু আর হচ্ছে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। ইফতারের আগ মুহূর্তে তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আমার আম্মু শুটকি ভর্তা করছে, যে ডিম ভুনা আর হচ্ছে এই যে সব কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া হচ্ছে এক এক করে। সেই সাথে লাস্ট পর্যায়ে থাকবে লেবুর শরবত। এই ছিল আমাদের আজকের ইফতার প্লেটার। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।